আসসালামু আলাইকুম সবাইকে। এসপিআরওর আরেকটি মডিউল নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি হবে। মডিউলটির নাম হলো ড্যাশবোর্ড। চলুন দেখা যাক ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি কি মেনু পাচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমরা উপরে তিনটি মেনু দেখছি। প্রথম মেনুর নামটি হলো ড্যাশবোর্ড, পরেরটি হলো টাইমলাইন, পরেরটি হলো সামারি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটি পিরিয়ড অপশন লেখা আছে। এই অপশনটা ভ্যারিয়েবল হবে যখন আমরা এইখানে ক্যালেন্ডারের যে লোগোটা আছে সেই ক্যালেন্ডার দিয়ে আমরা ডেট সিলেক্ট করব। আমরা যখন ড্যাশবোর্ড ওপেন করব তখন একদিনেরটা অটোমেটিক্যালি চলে আসবে। আমরা চাইলে এইখানে এক সপ্তাহ বা আপ টু এক মাসের ডেটা সিলেক্ট করে ফেলতে পারবো। আমরা আজকের এই ভিডিওটার জন্য একদিন নিয়েই করছি। আমরা এখানে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড আমাদেরকে আমাদের সাবঅর্ডিনেটদের একটি সামারি দেখায়। টাইমলাইন আমাদেরকে আমাদের নিজেদের অ্যাক্টিভিটির সামারি দেখায়। আর সামারিটা হলো আমাদের এন্টায়ার অ্যাক্টিভিটির সামারি, অর্থাৎ আমাদের অ্যাটেন্ডেন্স টাইম, ফার্স্ট অর্ডার, লাস্ট অর্ডার, প্রেজেন্ট ডেজ, আইওএম। আমি যদি এখানে সিলেক্ট করি 1 মাস বা 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ডেজ কতগুলো, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স টাইম কখন, ওনার প্রোডাক্টিভিটির মধ্যে টার্গেট ভার্সেস অর্ডার, ডেলিভারি ভার্সেস অর্ডার, নোট সামারি, নোটের মধ্যে ডিটেল ভিজিট কতগুলো আছে, মিটিং কতগুলো আছে, ওনার ভিজিট সামারি আমরা দেখতে পাচ্ছি। অর্ডার সামারির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি টোটাল অর্ডার কতগুলা, এর মধ্যে কতগুলো আইটেম কাউন্ট হয়েছে, এলপিসি কত, স্ট্রাইক রেট কত। ক্যাটাগরি ওয়াইজ অর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন ক্যাটাগরিতে কীরকম সংখ্যক অর্ডার হয়েছে এবং কন্ট্রিবিউশন পার্সেন্টেজ কীরকম। জার্নি প্ল্যান ডিভিয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওনার লাস্ট মান্থ টিল ডেট, অর্থাৎ লাস্ট মান্থের আজকের তারিখ পর্যন্ত কত টাকার সেল ছিল ভার্সেস কারেন্ট মান্থের টিল দিস ডেট পর্যন্ত কত টাকার সেল আছে, এবং এটা হলো ওনার গ্রোথ অর ডিগ্রোথ পার্সেন্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার ডে সামারির মধ্যে ওনার ডেট ওয়াইজ স্টার্ট টাইম এবং ফার্স্ট অর্ডার লাস্ট অর্ডার টাইমটা। আমরা চলে যাই টাইমলাইনে। টাইমলাইনের মধ্যে আমরা দেখতে পারবো অ্যাটেন্ডেন্স টাইম, ওয়ার্ক নোট অ্যাক্টিভিটির, অর্ডার অ্যামাউন্ট এবং অর্ডার আউটলেটের সংখ্যা এবং এন্ড ওয়ার্কটা। অর্থাৎ এখানে আমরা আমাদের অ্যাজ এ সুপারভাইজার এন্টায়ার ইউনিক অ্যাক্টিভিটির একটা সামারি দেখতে পারবো। চলে আসি ড্যাশবোর্ডে। আমাদের এখানে পিরিয়ড সিলেক্ট করা ছিল 1 মে থেকে 15ই মে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মে থেকে 15ই মে পর্যন্ত ইউজার সামারির মধ্যে টোটাল এসআর কতজন আছে, তার মধ্যে প্রেজেন্ট কতজন আছে, অ্যাক্টিভ কতজন আছে। আমরা যদি এটাকে একদিন করে দেখি তাহলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে। আমরা দেখলাম 1 তারিখেরটা। 1 তারিখে দেখতে পাচ্ছি ওখানে যে ওনার টোটাল এসআর 16 জন ছিল, তার মধ্যে অ্যাক্টিভ 16 জনই ছিল। ভিজিট সামারির মধ্যে যদি আমরা যাই আমরা দেখতে পারবো টোটাল আউটলেট কতগুলো ছিল একদিনের জন্য, এসআর ভাইদের রুটের আউটলেট, সেখানে কতগুলো ভিজিট হয়েছে, কতগুলো মেমো হয়েছে, ভিজিটেড পার্সেন্টেজ কত, স্ট্রাইক রেট কত এবং অ্যাভারেজে এলপিসি কত। পরবর্তীতে দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ অর্ডার লেখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাটাগরিতে ওনার অর্ডারের সংখ্যা কত এবং অর্ডারের সংখ্যার কন্ট্রিবিউশন পার্সেন্টেজটা কীরকম। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রোডাক্টিভিটির মধ্যে টার্গেট ভার্সেস অর্ডার এবং ডেলিভারি ভার্সেস অর্ডারের একটি গ্রাফ শো করছে। আমরা এখানে আবার দেখতে পাচ্ছি জার্নি প্ল্যান ডেভিয়েশনের মধ্যে লাস্ট মান্থ টিল ডেট এবং কারেন্ট মান্থ টিল ডেটের একটা পার্সেন্টেজ শো করছে। আমরা যদি নিচে যাই আমরা দেখতে পারবো এখানে টোটাল আউটলেট একদিনের জন্য কতগুলো ছিল এবং সেখানে অ্যাক্টিভ আউটলেট কতগুলো, ডরমেন্ট আউটলেট কতগুলো। আউটলেটের টাইপ সংক্রান্ত প্রশ্ন থাকলে আপনারা এই মার্কটিতে প্রেস করে দেখতে পারবেন যে এখানে কোন ক্যাটাগরিটা আসলে কি বোঝাচ্ছে। যেরকম অ্যাক্টিভ অর্ডারের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে যদি কোনো আউটলেট থেকে লাস্ট 30 দিনের মধ্যে কোনো অর্ডার এসে থাকে তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ আউটলেট ধরছি। আরেকটি টাইপ হলো ডরমেন্ট। ডরমেন্টের মধ্যে যদি আমরা প্রেস করি দেখতে পারবো যে যেসব আউটলেটগুলো 90 দিনের আগে তৈরি হয়েছে কিন্তু রিসেন্টলি কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই, সেগুলোকে আমরা ডরমেন্ট আউটলেট হিসাবে চিহ্নিত করছি। আমরা দেখতে পাচ্ছি নিচে আছে হলো ইউজার ওয়াইজ ডিসপ্যাচ কোয়ান্টিটি অ্যান্ড নেট ভ্যালু। এখানে আমরা ফার্স্টে যে আমরা সিলেক্ট করেছিলাম পিরিয়ডটা একদিনের, সেইটাই ফলো আপ করছে। এখানে একদিনে আমাদের আন্ডারে যতজন এসআর ভাই আছেন, এসআর ভাইদের রুটেড আউটলেট ভার্সেস ভিজিটেড আউটলেট। ডান পাশেরটা তার রুটেড আউটলেট, বাম পাশেরটা তার ভিজিটেড আউটলেট। ডান পাশে তার এলপিসিটা কাউন্ট হচ্ছে, বাম পাশে তার অর্ডারটা কাউন্ট হচ্ছে এবং এখানে তার সংখ্যাটা ভ্যালু হিসাবে দেওয়া আছে।
তো এই ছিল আমাদের ড্যাশবোর্ডের একটি ওভারঅল ভিডিও। ড্যাশবোর্ডের মূল উদ্দেশ্যটা আসলে ছিল আমরা আমাদের ফিল্ড ফোর্সের প্রত্যেকটা এসআর ভাইদেরকে যেন সঠিকভাবে মনিটর করতে পারি, তাদের ইউনিক ভিজিট থেকে শুরু করে তাদের অর্ডার সংখ্যা, কোন ক্যাটাগরির ফোকাস কীরকম। তো আমরা আশা করব যে আপনারা ড্যাশবোর্ড ব্যবহার করে আপনাদের জোনের ওভারঅল ইমপ্রুভমেন্টের ফোকাস দিতে পারবেন এবং জোনকে আরও ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।